তুই কি একজন নতুন ইউটিউবার, ইউটিউবে এসছো কিছু ইনকাম করার জন্য, কিছু স্বপ্ন নিয়ে এসছো, কাউকে দেখে এসছো, তাহলে তো বন্ধু তোমাকে প্রতিদিন কাজ করতে হবে, প্রত্যেকটা সময় ইউটিউব নিয়ে ভাবতে হবে এবং ইউটিউবে সব সময় কাজ করে তোমার নিজের স্কিলটাকে ডেভেলপ করতে হবে। না হলে তুমি কখনো ইউটিউবে কিন্তু নিজের চ্যানেলকে গ্রো করতে পারবে না এবং নিজেকে কখনো সেই স্বপ্নটাকে সত্য করার জন্য সব সময় নিজেকে দোষ দিতে হবে। তো বন্ধুরা, তোমরা আছো টেক সাপোর্টার অসীম ইউটিউব চ্যানেল, আমি তোমার সাথে কথা বলছি অসীম। আজকের এই ভিডিওটা কিন্তু অবশ্যই নতুন ইউটিউবারদের জন্য, যারা নতুন বিগিনার্স ইউটিউবে কাজ করতে এসছো তাদের জন্য কিন্তু প্রচন্ড ইম্পর্টেন্ট একটা ভিডিও। দেখো, আমিও কিন্তু খুব নতুন, আমার চ্যানেলটা দেখে তুমি অবশ্যই যখন তুমি এসছো একটা 500 সাবস্ক্রাইবারের চ্যানেলে তুমি যখন এসছো তখন অবশ্যই সেই থাম্বনেল এবং টাইটেলটা দেখে এসছো যে দেখি এখানে এই ইউটিউবারটা কি বলতে চাইছে। দেখো, আমরা সবাই কিন্তু কোনো না কোনো চ্যানেলে ঢুকি প্রয়োজনে, ভালো লাগার কারণে। তো সেখানে একটা ছোট্ট ইউটিউব চ্যানেলে ঢোকা মানে একটা খুব কঠিন ব্যাপার, কারণ কোনো মানুষই কিন্তু ছোট্ট চ্যানেলে ঢুকতে চায় না, তারা সবাই বড় বড় চ্যানেলে ঢোকে। তো আজকে তুমি এত ছোট্ট একটা চ্যানেলে ঢুকে আমাকে ধন্য করে দিয়েছো, নমস্কার তোমাকে। এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দেবে, তার সাথে সাথে লাইক এবং কমেন্ট করতে ভুলবে না, কারণ আজকের দিনে কিন্তু আমরা একে অপরকে সাপোর্ট করেই কাজ করে চলেছি। এবং যদি একে অপরকে সাপোর্ট করে না কাজ করো তুমি, তাহলে কোনোদিন একটা ছোট্ট চ্যানেল কিন্তু গ্রো করতে পারবে না। যারা বড় হয়ে আছে তারা বড় হতে যাবে, যারা ছোট হয়ে আছে তারা ইউটিউব চ্যানেল ছেড়ে চলে যাবে। তো বন্ধুরা, আজকের যে সাবজেক্টটা আমি তোমাদের কাছে নিয়ে এসেছি, থাম্বনেল দেখে অবশ্যই তোমরা বুঝতে পেরেছো। তো সেই থাম্বনেলের মধ্যে অবশ্যই যেটা লিখেছি আমি, যে প্রত্যেকটা ইউটিউবার, যারা খাস করে নতুন ইউটিউবার, তাদেরকে কিন্তু বিগত প্রতিদিন কিন্তু কাজ করতে হবে। হ্যাঁ বন্ধুরা, ঠিক শুনেছো। তো ইউটিউবে আমরা এসছি পার্ট টাইম সময় দিয়ে যেন আমরা এখান থেকে কিছু ইনকাম করতে পারি, সেটাও সম্ভব। কিন্তু তোমাকে ইউটিউবে সব সময় কাজ করতে হলে যেই জিনিসটা তুমি শিখতে পারবে সেটা হচ্ছে নিজের প্রেজেন্টেশন, নিজের এডিটিং। কারণ দেখো, প্র্যাকটিস একটা খুব বড় জিনিস। যে কোনো কাজের জন্য কিন্তু প্র্যাকটিসের প্রয়োজন আছে, আর সেই প্র্যাকটিস যদি তুমি না করো তাহলে কিন্তু তোমার কাজে কিন্তু উন্নত হবে না, তুমি কখনো উন্নতি করতে পারবে না। কারণ উন্নতি করার জন্য তোমাকে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করার জন্য প্রতিদিন তোমাকে সময় মতো সময়কে মেনটেন করে কাজ করতে হবে। ইউটিউবে ঠিক যেরকম প্রতিদিন কাজের প্রয়োজন, ঠিক সেরকমভাবে সময়টাকেও মেনটেন করা প্রয়োজন। একটা নির্দিষ্ট সময় দিয়ে তোমাকে কাজ শিখতে হবে এবং সেই সময়টা দিয়েই তোমাকে ভিডিও আপলোড করতে হবে, সেই মানে তোমাকে সময়টাকে মেনটেন করতে হবে। দেখো, ইউটিউবে যখনই আমরা ইউটিউব চ্যানেলটা খুলি, তোমাদেরকে আমি একটা জিনিস দেখাই। এখানে দেখো, সবার আগে কি এসছে এই জায়গায় তোমরা দেখতে পাচ্ছ, এখানে চ্যানেলের ব্যানারটা এসছে, তারপরে চ্যানেলের নাম এসছে, তারপরে এখানে নিচে কি এসছে, হোম, ভিডিও, শর্ট, লাইভ, প্লেলিস্ট, আর তারপরে হবে অবশ্য কি পোস্ট। এখানে আমরা কি দেখছি, পোস্ট। ঠিক আছে, এই কটা অপশন এসছে। তো ইউটিউব এই কটা অপশন দিয়েছে তোমাকে ব্যবহার করার জন্য, তোমাকে কাজে লাগানোর জন্য। দেখো, আমরা প্রত্যেকটা মানুষ ইউটিউবে এসেছি কোনো না কোনো ইউটিউবারকে দেখে এসেছি, কারোর ভিডিও ভালো লেগেছে, কাউকে দেখে আমার মনে হয়েছে আমিও পারবো, আমার প্রেজেন্টেশন ভালো আছে, আমি ভালো কথা বলতে পারি, আমি বোঝাতে পারি। তো প্রত্যেকটা মানুষ তার নিজের যে কোয়ালিটি, নিজের মধ্যে যে ক্রিয়েটিভিটি আছে, সে সেইভাবে সেই চ্যানেলটাকে চুজ করে এসছে। তো এখন আমরা এরকম অনেক চ্যানেল দেখতে পাই, যে ডান্স জানে না সে ডান্সের চ্যানেল খুলেছে, যে গান জানে না সে গানের চ্যানেল খুলেছে, যে ভালো ভ্লগিং করতে পারে কিন্তু সে রান্নার চ্যানেল খুলেছে। তো এইগুলো হচ্ছে অন্য ব্যাপার, এগুলো সে নিজেকে চিনতে পারেনি, বুঝতে পারেনি, সেই কারণে সেই তার চ্যানেলগুলো। কিন্তু সে যদি নিজে থেকে বুঝতে পারে, তখন হতে পারে সে কুকিং চ্যানেলটা চালাতে সে একটা ব্লগিং চ্যানেল খুলবে বা অন্য কোনো চ্যানেল খুলবে। কিন্তু আমরা প্রত্যেকটা ইউটিউবার যারা ইউটিউবে কাজ করতে এসেছি, চাই সে একটা ভিডিও আপলোড করেছে নতুন চ্যানেলে, সেও একজন যেরকম ইউটিউবার, যার চ্যানেলে মিলিয়ন সাবস্ক্রাইবার সেও ইউটিউবার। দুটো ইউটিউবার মধ্যে এটাই পার্থক্য যে তার মধ্যে নলেজের অনেকটা বড় গ্যাপ আছে, কারণ সেই মানুষটা আজকে শুরু করেছে আর ওই মানুষটা 1 বছর 2 বছর 5 বছর আগে কাজ করা শুরু করেছে। তো দুটো জিনিস যদি একই হতো তাহলে দুজন মানুষের কিন্তু সাবস্ক্রাইবার সংখ্যা, দুজন মানুষের নলেজ সবকিছু একই হতো। এই জন্য একদিনে হয়নি, সেই মানুষটার কিন্তু 5 বছর ধরে কাজ করেছে, সে 5 বছরে কিছু শিখেছে, তবেই তো তার চ্যানেলটাতে আজকে মিলিয়নের উপরে সাবস্ক্রাইবার। আর যেই মানুষটা আজকে শুরু করেছে তার যেরকম সময় কম, তার ওয়াচ টাইম কম, তার সাবস্ক্রাইবারের সংখ্যা কম, নলেজ কম, সবকিছু সে কিন্তু কম হবে। তো তোমাকে প্রতিনিয়ত শেখার জন্য প্র্যাকটিসের প্রয়োজন, সময় দিতে হবে তোমাকে। সময় দিলে তবেই তো তুমি কিছু শিখবে, আরো জানবে। তখন তুমি যত জানবে, তুমি তোমার অডিয়েন্সকে আরো জানাবে, আরো অডিয়েন্স বাড়বে, তারা ভিডিও দেখবে, তোমার ভিডিও দেখে আরো শিখবে, তবে তো তোমার অডিয়েন্সগুলো বাড়বে, তোমাকে সাবস্ক্রাইব করবে। আর কেন করবে? তো এইবার দেখো, যখনই আমরা আমাদের চ্যানেলটাতে তোমাদের দেখালাম চলে আসলে, এগুলো আমরা ব্যবহার করতে পারি। ইউটিউবে কাজ করা মানে, ইউটিউবে প্রতিদিন কাজ করা মানে এমন কিন্তু নয় যে প্রতিদিন তোমাকে ভিডিও তৈরি করতে হবে, প্রতিদিন তোমাকে শর্ট তৈরি করতে হবে। তবে এটা ঠিক কথা, প্রত্যেকটা ক্যাটাগরি অনুযায়ী কিন্তু সেই চ্যানেলটার মধ্যে সেই ক্রিয়েটারটাকে কিন্তু কাজ করতে হবে। কারণ তুমি যখনই ধরো তুমি কোন চ্যানেলের ক্ষেত্রে বলবো, ধরো তুমি ব্লগিং করছো, সেই ব্লগিং এর ক্ষেত্রে কিন্তু তুমি যে কোনো ব্লগিং, বাড়ির ব্লগিং করছো, প্রতিদিনকার রোজকার কাজকর্ম দেখাচ্ছ, তোমার গার্ডেন দেখাচ্ছ, ঘর গোছানো দেখাচ্ছ, বাড়ি ঘর দেখাচ্ছ, তো এই ধরনের ব্লগিং করছো। কেউ আছে টেকনিক্যাল চ্যানেলে কাজ করছে, কোনো টিপস দিচ্ছে, ইউটিউব টিপস হতে পারে, অন্য কেউ মোবাইল আনবক্সিং হতে পারে, বা অন্য কোনো টিপস হতে পারে দিচ্ছে, কেউ এডুকেশন পারপাসে কাজ করছে। এই ধরনের চ্যানেলগুলো কিন্তু অবশ্যই প্রতিদিন ভিডিও দেওয়া সম্ভব, আর দিতে হয়। কারণ কি, ধরো একটা এডুকেশন পারপাস চ্যানেল তুমি খুলেছো, এখন তোমার এডুকেশন পারপাস চ্যানেলে যে সাবস্ক্রাইব করেছে, যে তোমার
তোমার ভিডিওগুলো দেখে, সে পড়াশোনা করে, তো তোমার ভিডিওটা দেখে সে কিছু শেখে, তো তার যে রোজকার পড়াশোনার মধ্যে কিন্তু তোমার সেই ভিডিওটা কিন্তু ইনক্লুড আছে, তোমার ভিডিওটা দেখে সে শেখার চেষ্টা করে, তাহলে তোমাকে তো রোজ ভিডিও দিতে হবে। তারপরে টেকনিক্যাল, তোমার থেকে কেউ টিপস, তুমি যে কোনো টেকনিক্যালি বানানো না করো, সে কিছু শিখতে চায়, কোনো টেকনিক্যাল স্টুডেন্ট হতে পারে, কোনো কিছু হতে পারে, সে তোমার থেকে প্রতিদিন শেখে, তো তোমাকে কিন্তু সেই ধরনের ভিডিওগুলোকে প্রতিদিন আপলোড করা দিতে হতে পারে। তো এই যে জিনিসগুলো আছে, এই জিনিসগুলো, এই ধরনের টেকনিক্যালের ক্ষেত্রে কিন্তু ভিডিওর ক্ষেত্রে বা এডুকেশনের ক্ষেত্রে, ডকুমেন্টারির ক্ষেত্রে তোমাকে প্রতিদিন ভিডিও আপলোড করতে হবে, ঠিক আছে। আবার দেখা গেল কোনো মানুষটা দেখা গেল কুকিং চ্যানেল চালায়, বা সে হচ্ছে কোনো ট্রাভেল এজেন্সির ভিডিও বানায়, কোনো ট্যুরের ভিডিও বানায়, এই ধরনের ভিডিওগুলো কিন্তু সবসময় ভিডিও ছাড়া সম্ভব না, কারণ তাকে তো 1 সপ্তাহ 2 সপ্তাহ 15 দিন তো একটা ভিডিও, ট্যুরের ভিডিও বানাতেই লাগে, তো সেটাকে এডিটিং করা, কমপ্লিট করা, আপলোড করা, এগুলোর মধ্যে সময় আছে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে যার চ্যানেলে যে সাবস্ক্রাইবার যেরকম আছে, তোমার চ্যানেলে ভিউজগুলোতে কিরকম ভিউজ আসে তার উপর কিন্তু ডিপেন্ড করে তোমার যে ভিডিও চ্যানেলের মধ্যে ভিডিও তুমি রোজ আপলোড করা দরকার, নাকি 1 সপ্তাহে একটা, নাকি 1 মাসে একটা আপলোড করলে হবে। ট্যুরের ভিডিওগুলোর ক্ষেত্রে কিন্তু অবশ্যই 15 দিন 1 মাসে একটা ভিডিও আপলোড করলেও কিন্তু চলে, কারণ সেই ভিডিওগুলো কিন্তু খুব ভালো রিচ পায়, খুব ভালো কিন্তু মানুষ দেখে, ঠিক আছে। আবার আমাদের সিস্টেমে আমরা যে ভিডিওতে কাজ করছি, টেকনিক্যাল বা এডুকেশন, এই ধরনের চ্যানেলে কিন্তু তোমাকে প্রতিদিন ভিডিও আপলোড করতে হবে, তাহলে তুমি সেই অডিয়েন্সগুলোকে ধরে রাখতে পারবে। এইবার ইউটিউবে এই যে অপশনগুলো দেখতে পাও তোমরা, যে ভিডিও, লং ভিডিও, শর্ট ভিডিও, লাইভ, তারপরে পোস্ট, এই যে অপশনগুলো আছে, আমরা কিন্তু এই অপশনগুলোকে কিন্তু প্রচুরভাবে কাজে লাগাতে পারি। আমরা মনে করি যে ইউটিউবে কাজ করলে প্রতিদিন কাজ করতে লাগে, প্রতিদিন বোধহয় ভিডিও আপলোড করতে লাগে। হ্যাঁ, একটা শর্ট ভিডিও আপলোড করার জন্য তোমাকে কিন্তু একদিনে 1টা বা 2টো ভিডিও তুমি দিতেই পারো, খুব সহজেই দিতে পারো। কিন্তু যদি কোনো কারণে, এমনও অনেক সময় দেখা গেছে, লং ভিডিও হোক বা শর্ট ভিডিও হোক, যে কোনো কারণে তুমি কিন্তু ভিডিও দিতে পারছো না, তখন তোমাকে কি করতে হবে, ইউটিউবের এই অপশনগুলোকে কাজে লাগাতে হবে। তুমি লাইভে চলে আসো কোনো সময়, তুমি সেটাও পারছো না, তাহলে তুমি কি করো, তোমাকে পোস্ট করে দাও, কিছু কিছু অ্যান্সার কোশ্চেন নিয়ে নাও তোমার অডিয়েন্সের থেকে, এমন কিছু পোস্ট করো সেটাকে অডিয়েন্স হা না উত্তর দেবে, তারপরে তুমি লাইভে চলে আসো। লং ভিডিও দিতে পারছো না, কোনোটা শর্ট দিয়ে দাও। দেখো, আমরা অনেকেই জানি শর্ট আর লং 2 ধরনের ভিডিও এক চ্যানেলে আপলোড করতে নেই, কিন্তু আমি অবশ্যই তোমাদেরকে বলবো যে যেই চ্যানেলগুলো মনিটাইজেশন পায়নি, সেই চ্যানেলগুলোতে অবশ্যই যখন তারা নতুন কাজ করছো, সেক্ষেত্রে ইউটিউবের মানে 2টো ধরনের ভিডিও আপলোড করা উচিত, সেটা লং হোক বা শর্ট হোক, 2 ধরনের ভিডিও আপলোড তোমাকে করে যেতে হবে যতদিন তোমার চ্যানেলটা মনিটাইজেশন পাচ্ছে না। কারণ ইউটিউবের শর্ট ভিডিওতে কিন্তু রিচ বেশি থাকে এবং খুব তাড়াতাড়ি গ্রো করে, কিন্তু লং চ্যানেলের ক্ষেত্রে কিন্তু খুব ধীরে ধীরে গ্রো করে। তো সেক্ষেত্রে তোমার অডিয়েন্সকে 2 সাইড থেকে আসবে এবং তোমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইবার মানে মনিটাইজেশন তাড়াতাড়ি পাবে। এবার তুমি যখন চ্যানেলটাকে মনিটাইজেশন করে ফেললে, তখন তুমি তোমার যেই দিকে ভিডিওর অডিয়েন্স বেশি আছে, সেই হিসাবে তুমি তখন কাজ করা শুরু করো। তো সেক্ষেত্রেও লং চ্যানেলের ক্ষেত্রেও কিন্তু মাঝে মধ্যে একটা তোমার রিলেটেড শর্ট দেওয়া উচিত, এবং শর্ট চ্যানেলের ক্ষেত্রেও কিন্তু লং ভিডিও বানানো উচিত, তাকি তোমাকে 2 সাইড থেকে মানুষ চিনতে পারবে। এবং আমরা কিন্তু অবশ্যই লং ভিডিও দিতে না পারলে শর্ট দাও, শর্ট ভিডিও তুমি দিতে না পারছো তাহলে কমসে কম পোস্ট করো, পোস্ট যদি তুমি করা না পাও তাহলে কোনো একটা সময় লাইভ করো। তো এই যে পুরোটা জিনিস কিন্তু এমন কিন্তু নয় তোমাকে 4টে জিনিসই একদিনে করা উচিত, বা তোমাকে প্রতিদিন ভিডিও দিয়ে যেতে হবে। তো ইউটিউবের এই ফিচার্সগুলো কিন্তু দিয়েছে সবার জন্য, ইউটিউবের এই ফিচারগুলো ঠিক সেইভাবেই কিন্তু ব্যবহার করা উচিত। কখনো লাইভ করছো, কখনো পোস্ট করছো, কখনো শর্ট ভিডিও বানাচ্ছো, কখনো লং ভিডিও বানাচ্ছো, এইভাবে তোমাকে করতে হবে। তো প্রতিনিয়ত কাজ করতে হবে, তোমাকে টাইম মেনটেন করতে হবে, টাইম মেনটেন করে তবে তুমি কাজ করতে পারবে। দেখো, আমরা যখনই দেখি এমন অনেক চ্যানেল আছে যে তুমি আজ একটা ভিডিও আপলোড করলে, সেই ভিডিওটা দেখা গেল মানে তোমাকে প্রতিদিন ভিডিও আপলোড করতে হচ্ছে। এবার তুমি একটা ভিডিও আপলোড করলে না, একদিন ভিডিও আপলোড করলে, তখন তোমার কিন্তু ইউটিউবে যে গ্রাফটা, এই গ্রাফটা কিন্তু অবশ্যই ডাউন হয়ে যাবে। দেখো, এখানে তোমরা দেখতে পাচ্ছ, এখানে যখন আমরা ওয়াইট স্টুডিওতে চলে আসছি, এখানে দেখো আমরা এখানে চলে আসলাম, চলে আসার পরে আমরা যখন অ্যানালাইটিক্সে ক্লিক করলাম, এখানে দেখতে পাবে তোমাদের যে গ্রাফ, ভিডিওর যে গ্রাফ, এই গ্রাফটা কিন্তু আপ ডাউন হচ্ছে। এবার এই যে গ্রাফটা, এই যে তোমরা দেখতে পাচ্ছ, এই গ্রাফটা আপ ডাউন হওয়ার কারণ, এই যে গ্রাফটা আপ ডাউন হওয়ার কারণটা কি? কারণ তোমার ভিডিওতে ভিউজ যেরকম সময় আসছে, সেই হিসাবে কিন্তু ভিউজের পরিমাণ অনুযায়ী ভিডিওগুলো আর ভালো দিক খারাপ দিক দুটোই নিচ্ছে। তো সেক্ষেত্রে যখনই ভিউজ ডাউন হচ্ছে তখন নিচের দিকে আসবে, যখন ভিডিও মানে রিচ আপ এবং ভিডিওর তোমার দর্শক বন্ধু বেশি ভালো পছন্দ, তখন ভিডিওগুলো রিচ আপ হবে, তখন কিন্তু সেই ভিডিওগুলো ভিউজ পেলে উঁচুর দিকে যাবে, ভিউজ ডাউন হলে নিচের দিকে আসবে। এইবার তোমার ভিডিওতে যখন তুমি ভিডিওগুলো আপলোড করছো, প্রতিদিন তোমার যে দর্শকরা কিন্তু তারা তোমার ভিডিও দেখার জন্য কিন্তু অপেক্ষা করে, এমন অনেক চ্যানেল আছে। সেক্ষেত্রে তারা যদি সেই ভিডিওটা আপলোড না করে, তখন কিন্তু ইউটিউব পুরনো ভিডিওগুলোকে বুস্ট করে, এবং পুরনো ভিডিওকে যখন বুস্ট করবে, এবার দেখা যাচ্ছে সেই পুরনো ভিডিওগুলোতে সেরকম ভিউজ না পাচ্ছে, তখন কিন্তু ভিডিওর যে গ্রাফটা সেটা কিন্তু ডাউন হয়। তো এই যে ইউটিউবে আপ ডাউন ভিউজের কিন্তু এগুলো চলতে থাকবে। তো তোমরা কিন্তু অবশ্যই ডিমোটিভেট হবে না, কারণ ইউটিউবে প্রতিনিয়ত কাজ করতে হবে, প্রতিনিয়ত টাইম মেনটেন করে কাজ করো। তুমি এখান থেকে দেখতে পাবে যে
এখান থেকে তুমি দেখতে পাবে যে আমি যখন অডিয়েন্সে চলে যাবো, এখান থেকে তুমি দেখতে পাবে যে কোন সময় তোমার অডিয়েন্সটা কোন সময় আসছে। দেখো এখানে এই যে সময়টা দেখো 4টে ভাগে, 12টা রাত্রে 12টা PM, সকাল 6টা, দুপুর 12টা আর সন্ধ্যে 6টা। এই যে 4টে ভাগে তোমার ভিউয়ার্সদের ভাগ করা হয়েছে। এখানে কিন্তু তোমরা দেখতে পাবে যে এই যে জায়গাটা আছে, এই জায়গাটাতে কিন্তু কোনো ভিউজ নেই। রাত্রি 12টার পর কিন্তু কোনো ভিউজ নেই, সরি রাত্রি 12টার পরে। এইবার এইখানে ভিউজ না থাকার কারণটা কি? কারণ একটাই যে সবাই তো ওই সময় ঘুমোচ্ছে, তো ঘুমের সময় কে ভিডিও দেখবে রাত্রি 12টার পর? ওই জন্য খুব কম সংখ্যক কিছু কিছু ভিডিওতে যারা রাত্রি জেগে থাকে তারা দেখে, বাকি তো সেরকম কেউ দেখে না। কিন্তু তুমি দেখতে পাচ্ছ এখানে এই যে সন্ধ্যে 6টার পর যে জায়গাগুলো দেখতে পাচ্ছ যে ডিপ দেখাচ্ছে, এইগুলোতে কিন্তু ভিউজের সংখ্যা বেশি। প্রত্যেকটা চ্যানেলে কিন্তু আলাদা আলাদা গ্রাফ হয় সময়ের, তো সেক্ষেত্রে তোমাকে ওই তোমার চ্যানেলের সময় অনুযায়ী এইখানে এসে দেখতে হবে যে তোমার অডিয়েন্স কোন সময় অ্যাক্টিভ থাকছে। তবে তুমি যা নতুন চ্যানেল তাদের ক্ষেত্রে কিন্তু এতটা এফেক্টিভ নয়, কারণ তোমার নতুন চ্যানেলের সাবস্ক্রাইবারের সংখ্যা এত কম থাকে যে সেখানে কিন্তু তুমি তোমার অডিয়েন্সকে সঠিকভাবে বুঝতে পারবে না। তো তোমাকে দিনে 4-5টা সময় ভিডিও আপলোড করতে হবে। কখনো তুমি সকাল 7টায় ভিডিও আপলোড করে দেখো, কখনো দুপুর 11টার সময় আপলোড করে দেখো, কখনো বিকেল 4টায় আপলোড করে দেখো, কখনো সন্ধ্যে 6টায় আপলোড করে দেখো, কখনো রাত্রি 9টায় আপলোড করে দেখো। তো ওই সময় যখন তুমি আপলোড করবে তখন তুমি দেখতে পাবে। তবে সবকটা ভিডিওতে মানে প্রতিটা টাইপের ভিডিওতে কিন্তু ভিউজের সংখ্যা আলাদা আলাদা পাবে। কোনো সার্চেবল টপিক হলে একরকম পাবে, কোথাও তুমি নিজের মতন করে কোনো ভিডিও বানিয়েছো সেখানে ভিউজের সংখ্যা একরকম পাবে। তো সবসময় যে সব ভিডিওতে সমানভাবে ভিউজ আসবে এমন কিন্তু নয়। দেখো যখন কোনো চ্যানেল সবে শুরু করে তখন তার চ্যানেলে ভিউজের সংখ্যা বেশি থাকে, আর যেই চ্যানেলের সাবস্ক্রাইবারের সংখ্যা মিলিয়ন থাকবে তখন তার ভিডিওতে কিন্তু ভিউজের সংখ্যা 10,000, 15,000, 20,000 এমন কিন্তু হয়ে থাকে। তো এই যে জিনিসগুলো আছে এগুলো কিন্তু তোমাকে বুঝতে হবে এবং এইগুলো বুঝে তোমাকে কাজ করতে হবে। এবং প্রতিটা সময় তোমাকে মনে করতে হবে যে আমাকে কিন্তু প্রতিদিন কাজ করতে হবে ইউটিউবে। এমন নয় তুমি মন থেকে আজকে কাজ করতে ইচ্ছে করছে আলাদা ব্যাপার, কিন্তু তোমাকে ভাবতে হবে আমি ইউটিউবে আমি কোনো একটা জায়গায় জব করছি। আর তুমি যদি সঠিকভাবে তোমার জবটাকে একটা সময় খেটে নিয়ে একটা জায়গায় তৈরি করতে পারো, তাহলে ওই জবটা থেকে তুমি প্রতিনিয়ত কিন্তু আগে ধারাবাহিকভাবে কিন্তু ইনকাম করতে পারবে। তো সেক্ষেত্রে তোমাকে চেষ্টা করতে হবে প্রতিদিন কাজ করার, সেটা ইউটিউব ভিডিওতে হোক, শর্টে হোক, লংয়ে হোক, লাইভে হোক, পোস্ট করে হোক। তোমাকে কিন্তু অডিয়েন্সের সাথে কানেক্টিভিটি রাখতেই হবে, তাহলেই কিন্তু অডিয়েন্সকে তুমি ধরে রাখতে পারবে এবং প্রতিনিয়ত তুমি কাজ করে সঠিকভাবে একটা ইনকামের জার্নি শুরু করতে পারবে। তো বন্ধুরা, ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দিও। একটা ছোট্ট চ্যানেলকে সাপোর্ট করার জন্য অশেষ ধন্যবাদ তোমাদেরকে। তার সাথে সাথে লাইক এবং শেয়ার করতে কিন্তু ভুলবে না। তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, নমস্কার, জয় হিন্দ।